যুবক ভাইদেরকে বলবো, আবার বলবো, বারবার এই কথা বলবো যে সবাই কিন্তু নষ্ট হয়ে যেতেছে। যেখানে আজকে আমার থেকে আইসা আমি বুঝি যে আরে আসলে ওই সময়গুলো নষ্ট করা কি ঠিক হয়নি। আবার যারা আমার চিন্তিত বয়োজ্যেষ্ঠ আছেন ওনারাও বুঝতেছেন ওই সময়গুলো নষ্ট করা ঠিক হয়নি। একটা সময় আপনিও গিয়ে কি বুঝতে পারবেন যে আমার সময়গুলো কি নষ্ট করা ঠিক হয়নি। এটা বোঝার জন্য একটা ছোট্ট চুটকি শোনেন। এই মাঠের ভিতরে ছেলেরা ক্রিকেট খেলে অথবা ফুটবল খেলে। একজন দাদা বয়স্ক মুরব্বী মানুষ, বয়সের কারণে কি হয়ে গেছে, উঁচু হয়ে গেছে। এখন লাঠি দিয়া দাদা করে উৎসাহ উনি ওই মাঠের মাঝখান দিয়ে কি করছেন, হাঁটা শুরু করছেন। দাদাকে তখন মাঠের মাঝখান দিয়ে হাঁটতে দেখছে, তো খেলার দৃশ্যটা সব ছেলে এবার খেলা বাদ দিয়েছে। দাদা মানে দাদাকে পাইছে, এখন একটু মজা করার কি দাদার সাথে। দাদারা জিজ্ঞেস করে, দাদা কি হচ্ছে? ওই যে দাদা উঁচু হয়ে নিচের দিকে তাকায় যে হাঁটতেছে, এটা দিয়ে তারা দাদার সাথে মজা করে। দাদা নিচের দিকে তাকায় কি খুঁজতেছেন? দাদা নিচের দিকে তাকায় কি খুঁজতেছেন? তো দাদা তো এমনি দাদা হয়নি, দাদা তো বয়স পাতিরা দাদা হয়েছে। দাদা চিন্তা করলো, কাতিরা আমার যেই কি ঠিক করলো, আবার আঘাত করলো, এরকম একটা উচিত জবাব ওদেরকে দেওয়া দরকার। তো দাদা বললো, শোনো আমার কাতিকা, তোমরা যে আমার বললা আমি এখানে কি খুঁজতেছি তোমাদের মতো ওই বয়সটা, এই বয়সটা আমি এই মাঠের মধ্যেই হারাই ফেলছি। জবাব ঠিক আছে? তোমাদের মতো এই বয়সটা আমি এই মাঠের মধ্যেই কি হারিয়ে ফেলছি। এই জন্য আমি এখন বুঝতেছি যে আমার ওই বয়সটা, সময়টা আর এই মাঠে খেলাধুলা করে শেষ করে দিলাম। এখন দাদা কি একদিকে যেমন আফসোস হচ্ছে, আরেকদিকে নাতিদের প্রশ্নের জবাব দিয়া তাদেরকেও সবক দিয়ে দিলেন। দেখ আমি তো কি করছি, খেলায় সবাই জীবন পার করে দিয়ে আসছি, বয়স পার করে দিয়ে আসছি। তো তোমরাও যে বয়স পার করতেছ, একদিন আমার মতো আফসোস করবা। সুতরাং ওই আফসোসে যাওয়ার আগে নিজেকে কি করো, সংযত করো, নিজের সবাইকে কাজে লাগাও। জিন্দিগানি সরফে